আয় মাছই করি, মাছের পানি ঝরাইনি। কই মাছ, এই মাছগুলো দেশি কই মাছ। ছোট একটা ভাই বিক্রি করতে নিয়ে এসেছিল বাড়ি, তাই রেখে দিচ্ছি। মাছগুলো কেটে ধুয়ে নিই, মাছ করতে অনেক সময় লেগে যায়। অল্প কটা জিরে আর অল্প কটা ধুইনে কটা শুকনো মরিচ দিয়ে বাটা দেবো। আর এইখানে একটা রসুন দেবো, কাঁচামরিচ দেবো, আর এই যে পেঁয়াজ কুচায় রেখেছি পেঁয়াজটাও বেটে দেবো। কিছু পেঁয়াজ কুচানোটা দিব। মাছগুলো একটু কাঁচাই নেব, তাহলে ভালো করে সব কিছু ঢুকবে। এইখানে ধুইনে, জিরে, 3টা শুকনো মরিচ, কটা কাঁচা লঙ্কা আর হলো পেঁয়াজ বাটা দিয়ে দেবো বাটিতে। অল্প করে পেঁয়াজ কুচি দেবো। হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সরষের তেল, এবারে মাছগুলো দিয়ে দেবো। পানি দেবো। হ্যালো, ঢেকে দেবো। ভাতটা এই যে চুলায় উঠাই দিব। ভাত যখন উঠবে তখন ভাত হওয়ার 25 মিনিট আগে বাটিটা ভাতের ভিতর বসায় ঢেকে দিয়ে জাল দেব, তাহলেই মাছটা ভাপানো হয়ে যাবে। দেশি জ্যান্ত কই মাছ এইভাবে ভাপায় রান্না করলে খুব স্বাদ লাগে, এক পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। এইভাবে ফ্যানটা উতলাবে, তাহলে বাটির ভিতর মাছটাও ভালো করে ভাপা হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, বাটিটা উঠে নেব ভাতের উপর থেকে। বাটিটা খোলার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো মাছটা যে ভালো করে রান্না হয়ে গেছে তা দেখলেই বোঝা যাচ্ছে। বাটির ভিতর মাছগুলো ফেটে উঠেছে, তাহলেই বোঝা যাচ্ছে যে বাটিতে মশলায় জাল উঠেছে ভালো মতো ঠিক করেই। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, কই মাছ ভাপা খুব স্বাদ লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওয়।